যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাসটা করাবো বলেছিলাম, কিছু প্রশ্ন আলোচনা করব। তো তোমরা সবাই আগে আমাকে কনফার্ম করো যে তোমরা আমার লাইভটা দেখতে পাচ্ছ কি না, এবং আমার সাউন্ড ঠিকঠাক ক্লিয়ার করা শোনা যাচ্ছে কি না। ঠিক আছে? টেকনিক্যাল যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের কমেন্ট করে জানাতে হবে, তাছাড়া সম্ভব না। ঠিক আছে? আমি সবার কমেন্ট একবার দেখে নেব, তারপর আমি আমাদের ক্লাসটা শুরু করব। ওকে? আচ্ছা, জয়েন করেছো সবাই। শ্রেয়া ওয়েলকাম। যারা যারা আছো একটু কমেন্ট করবে। সঙ্গীতা ওয়েলকাম, প্রবীণা ওয়েলকাম। সব ঠিক আছে তো? একটু জানাও কমেন্ট করে। সব ঠিক আছে? দেখো, আমরা সিলেবাসটা নিয়ে অলরেডি আলোচনা করেছি এর আগে, তোমরা যারা ছিলে। আজ আর সিলেবাস বা এইসব নিয়ে আলোচনা করব না। ঠিক আছে? আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সরাসরি কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশ্ন, যেগুলো তোমরা হয়তো অনেকে জানো। আজকে ফার্স্ট ডে ক্লাস, তাই তোমরা লাইভটাকে যতটা সম্ভব শেয়ার করে দিও। যতটা সম্ভব তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, কারণ হঠাৎ করেই যেহেতু আজকে ক্লাসটা শুরু হয়েছে। ঠিক আছে? চলো তাহলে কোশ্চেনে যাই। তোমরা তো জানো আমাদের কোচিং সম্বন্ধে এখানে আলাদা করে আর বলার প্রয়োজন নেই। তোমরা মোটামুটি সবাই জানো যে আমাদের কোচিংয়ের নাম এসি একাডেমি। আমাদের অনলাইনে, অফলাইন এবং হাইব্রিড মোড, অর্থাৎ কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন এবং অফলাইন দুটোই করতে পারে। অফলাইনের ঠিকানা হচ্ছে রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের কাছে, আদ্রা এবং কাশীপুরে, এছাড়াও পুরুলিয়াতে। ঠিক আছে? চলো স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন আজকের, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেইন ফাংশন অফ দ্য সিপিইউ? ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং, তোমরাই আনসার করো। অপশন এ তে বলছে স্টোরিং ডেটা, অপশন বি তে আছে এক্সিকিউটিং ইনস্ট্রাকশন, অপশন সি তে ইনপুট অ্যান্ড আউটপুট, অপশন ডি তে হচ্ছে নেটওয়ার্কিং। জয়িতা ওয়েলকাম, রানী মুখার্জি ওয়েলকাম, পিয়া দাস ওয়েলকাম। তোমরাই আনসার করো। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেইন ফাংশন অফ সিপিইউ? সিপিইউ এর পুরো নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে যে ইউনিটটার কাজ প্রসেস করা, তাহলে তার নিশ্চয়ই স্টোরিং ডেটা বা এগুলো হবে না। কি হবে? এক্সিকিউটিং ইনস্ট্রাকশন, না ইনপুট আউটপুট, না নেটওয়ার্কিং? একটু কমেন্ট করে জানাবে সবাই। আচ্ছা, আস্তে আস্তে বাকিরা জয়েন করে যাক। চলো, দেখো কোশ্চেনটা পরীক্ষার হলে গিয়ে হয়তো অনেক সময় তোমাদের পাজল করতে পারে, কারণ অনেক যাদের, আমাকে কয়েকজন জানিয়েছে যে কম্পিউটার সম্বন্ধে কিছুই ধারণা নেই। তো তাদেরকেও বলবো যদি মাথা ঠান্ডা করে অ্যান্সার করো তো করে আসতে পারবে। দেখে নিই এদের অ্যান্সার কি কি, কে কি দিচ্ছ। ডি দিচ্ছে নেটওয়ার্কিং। দেখো, নেটওয়ার্কিং হবে না। ঠিক আছে? নেটওয়ার্কিং হবে না, কারণ সিপিইউ এর কাজ হচ্ছে এক্সিকিউটিং ইনস্ট্রাকশন। সিপিইউ মানে কি হচ্ছে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমাদের ব্রেনের মতো কাজ করে। আমাদের ব্রেন কি করে? আমরা যে কাজগুলো করি সেটাকে কি করে? আমাদের ব্রেন সেই কাজগুলোকে ইনস্ট্রাক্ট করে। ঠিক আছে? তার সিপিইউ কম্পিউটারে আমি একটা কিছু বললাম, কিছু ইনপুট দিলাম, সেই ইনপুটের কাজটা অ্যানালিসিস করে পরে আউটপুটে আমরা মনিটরে দেখতে পাচ্ছি সিপিইউ মারফত।
তাহলে অ্যান্সার একের অ্যান্সার হয়ে যাবে বি, অপশন বি। ঠিক আছে, যদি বুঝতে না পারো তাহলে সে জানাবে। ইনপুট অ্যান্ড আউটপুট নয়, ইনপুট অ্যান্ড আউটপুটের কাজটা অ্যানালিসিস করে পারফর্ম করার কাজটাই হচ্ছে সিপিইউ এর, অর্থাৎ এক্সিকিউটিং ইনস্ট্রাকশন। আমি যে ইনস্ট্রাকশন দিচ্ছি, আমি এ লিখছি, তবে কম্পিউটারে এ লেখা হচ্ছে। মেইন ফাংশন বলেছে, ঠিক আছে। এবার তুমি বলে স্যার সিপিইউ এতে আমাদের স্টোরিং ডেটাও হয়, কারণ সিপিইউ এ আমাদের তো আহ, আমরা যা কিছু সেভ করে রাখি, যে কিছু ফাইল, সেটা তো স্যার সিপিইউ এ গিয়ে সেভ হয়। এটা অনেকের মনে হতে পারে, কিন্তু সেটা তো সিপিইউ এ সেভ হয় না। যদি বলো কেন, কারণ সিপিইউ এ কি করে সেভ হয়, সেটা তো তোমার হার্ড ডিস্কে সেভ হচ্ছে। কি কথা বুঝতে পারলে কি বলছি? বুঝা গেছে? তাহলে এই একের অ্যান্সার দেবে, ওইভাবে দেবে না, ওয়ান টু এভাবে অ্যান্সার দেবে। ঠিক আছে, ওয়ান টু এভাবে অ্যান্সার দেবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। চলো 2 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রাইমারি স্টোরেজ অফ এ কম্পিউটার? 2 নম্বরের প্রশ্নের উত্তর দাও। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রাইমারি স্টোরেজ অফ এ কম্পিউটার? প্রাইমারি স্টোরেজ কি হবে? তাড়াতাড়ি করবে, দেরি করলে হবে না। র্যাম, তোমার অ্যান্সার দেবে না, আমি দিচ্ছি। র্যাম হচ্ছে প্রাইমারি মেমোরি, কারণ যা কিছু কাজ হচ্ছে হার্ড ডিস্ক তোমরা জানো যে এটা পার্মানেন্ট একটা, এখানে যদিও ইরেজ করা যায়, কিন্তু আমরা যদি চাই হার্ড ডিস্কে একটা ডেটাকে সেভ করে রাখলে সেটা সেভ হয়েই থাকে যতক্ষণ না আমি সেটাকে ইরেজ করছি। তাহলে দুইয়ের অপশন এটা হবে না। অপশন সি যেটা, সেটাও হবে না। অপশন ডি, অর্থাৎ সিডি রম, সিডি তোমরা দেখেছো, যেটা আগেকার দিনে ব্যবহার হতো, এখন আর সিডি খুব একটা ব্যবহার হয় না। তো সিডি ডিভিডি খুব একটা কেন হয়ই না। তো অপশন ডি আর অপশন সি এটা তো হবেই না, অপশন এও হবে না, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কারণ প্রাইমারি মেমোরি বলতে আমরা যেটা বুঝি, যেটা সাময়িকভাবে তোমার কাজ করে, অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার দুইয়ে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান আউটপুট ডিভাইস? সহজ প্রশ্ন, 3 নম্বর প্রশ্নের উত্তর দেবে। তাহলে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল আউটপুট ডিভাইস অপশন এ, মনিটর। ঠিক আছে। আচ্ছা, কতজন লাইভে আছো এখানে দেখাচ্ছে না একটু, তোমরা যারা আছো সবাই একবার ইয়েস স্যার কমেন্ট করে লিখবে তো। চলো নেক্সট কোশ্চেনে যাব, 4 নম্বর প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনপুট ডিভাইস? দেখো, আউটপুট ডিভাইস আর ইনপুট ডিভাইস বলতে কি বোঝায় না, আমরা যেগুলোতে ইনস্ট্রাকশন দিচ্ছি সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, আর যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি তার রিফ্লেকশনটা যেখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আউটপুট ডিভাইস, অর্থাৎ যেটা বেরিয়ে আসছে। আমি এ লিখলাম একটা কিবোর্ডে, তাহলে এ আমি লিখছি কোথায়, একটা কিবোর্ডে। তাহলে এখানে, আচ্ছা আমি এটা অ্যান্সার বলেই ফেলছি তাহলে। এখানে অ্যান্সারটা করে নাও, তারপর আমি বলছি, দেখি কতজন অ্যান্সার দিতে পারছো। এর মার্কিং করা যাচ্ছে না কেন বুঝতে পারছি না, যাই হোক, এইভাবে করলে দেখা যাক কতটা কি হয়।
কিবোর্ড। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনপুট ডিভাইস? দেখো মনিটর হবে না, ঠিক আছে, প্রিন্টারও হবে না। তোমরা চারের অ্যান্সার এভাবে দিবে, এবং শ্রেয়া লিখেছে চারের কিবোর্ড, তো চারের কিবোর্ডটা হয়ে গেল রাইট অ্যান্সার। কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অপারেটিং সিস্টেম? 5 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অপারেটিং সিস্টেম? মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, না ম্যাক ওএস, না অল অফ দ্য অ্যাবাভ? তো আমরা যদি এখানে দেখি হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অপারেটিং সিস্টেম, তো মাইক্রোসফট উইন্ডোজ ওএস, ওএস মানে বুঝতেই পারছো, ওএস মানে কোনটা? ওএস মানে অপারেটিং সিস্টেম। আমরা যে অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করছি, অ্যান্ড্রয়েড সেটাও একটা অপারেটিং সিস্টেম। তাহলে মাইক্রোসফট উইন্ডোজ এটাও অপারেটিং সিস্টেম, লিনাক্স এটাও একটা অপারেটিং সিস্টেম, ম্যাক ওএস যেটা তোমার অ্যাপেল কোম্পানি ব্যবহার করে সেটাও একটা অপারেটিং সিস্টেম। তাহলে এখানে অল অফ দ্য অ্যাবাভ হয়ে গেল অ্যান্সার, 5-এর ডি হয়ে গেল অ্যান্সার, 5-এর ডি রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছো তো সবাই? যে আলোচনাটা করছি বুঝতে পারছো তো সবাই? কমেন্ট করবে। তোমাদের আরো অন্যান্য পরীক্ষা আছে, তাই বেশিক্ষণ সময় এখানে দিলে হবে না। তোমাদের যতটুকু প্রয়োজন তাড়াতাড়ি করে আলোচনা করব, এবার তোমরা যত তাড়াতাড়ি রেসপন্স করবে তত তাড়াতাড়ি বিষয়টা এগোবে, ঠিক আছে। চলো 6 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার? ঠিক আছে, তাহলে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কোনটা? মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক, না লিভার অফিস রাইটার, না অল অফ দ্য অ্যাবাভ? ওয়ার্ড প্রসেসিং যেখানে ওয়ার্ড নিয়ে কাজ হয়, ঠিক আছে। তাহলে এখানে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা জানো যে আমরা ওয়ার্ড রিলেটেড কাজগুলো এখানে হয়, ঠিক আছে। গুগল ডক্স সবাই জানো যে গুগল ডকেও কি হয়, ওয়ার্ড রিলেটেড হয়, তোমাদের প্রত্যেকের ফোনে গুগল ডক আছে, তাই না? আচ্ছা, লিভার অফিস রাইটার এটাও সেম কাজ করে, তাহলে এই তিনটেই রাইট অ্যান্সার। তাহলে অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে। আচ্ছা, নতুন যারা জয়েন করছো লাইভে তারা কিন্তু কমেন্ট করবে, হ্যাঁ, যে স্যার আজকে নতুন জয়েন করলাম। চলো পরের প্রশ্নে যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্প্রেডশিট সফটওয়্যার? মাইক্রোসফট এক্সেল, গুগল শিট, লিভার অফিস, না অল অফ দ্য অ্যাবাভ? স্প্রেডশিট সফটওয়্যার। 7 নম্বর প্রশ্ন। আচ্ছা সবাই শেয়ার করে দিয়েছো তো লাইভটা? দেখো, যদি তোমার মনে হয় যে অপশন সিটা কে জানে হবে কি না, ঠিক আছে, আমি তো অপশন সিটা বুঝতেই পারছি না কি, তুমি অপশন এ আর বি এই দুটো দেখলেই বুঝতে পারবে যে এই দুটোই স্প্রেডশিট সফটওয়্যার। স্প্রেডশিট মানে যেখানে আমরা কাজ করি, সিট, ঠিক আছে। তো মাইক্রোসফট এক্সেল এটা স্প্রেডশিট সফটওয়্যার, গুগল শিটস দুটোই কিন্তু স্প্রেডশিট সফটওয়্যার। তাহলে সিটা তুমি যদি নাও জানো যে সিতে যেটা লেখা আছে সেটা হয়তো তোমার জানা নেই, তাহলে যখন এই অপশন এ অপশন বি তুমি কনফার্ম, তাহলে তখন তুমি অপশন ডিটাও কনফার্ম হয়ে যাও যে অল অফ দ্য অ্যাবাভ হবে। কারণ দুটোকে তো তুমি আলাদা আলাদাভাবে নিতে পারবে না, তাহলে অল অফ দ্য অ্যাবাভটাই অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে 7-এর অ্যান্সার হয়ে গেল ডি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি।
দেখো 8 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রেজেন্টেশন সফটওয়্যার। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রেজেন্টেশন সফটওয়্যার, অর্থাৎ আমরা প্রেজেন্টেশন করি কোন সফটওয়্যারের সাহায্যে। আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি এবং তোমরাও বলো যারা যারা পারছো, আমি তো স্লাইডটা আগেই দিয়ে দিচ্ছি। তাহলে অপশন এ তে আছে মাইক্রোসফট সফটওয়্যার, সরি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অপশন বি তে হচ্ছে তোমার গুগল স্লাইডস। অপশন সি তে ওই লিভার অফিস ইমপ্রেস। অপশন ডি তে অল অফ দ্য অ্যাবাভ। তো এখানেও একই কথা বলবো, ধরে নাও তুমি অপশন সিটা জানো না, কোনোদিন দেখোইনি অপশন সিটা জিনিসটা কি সেটা তুমি জানো না, ঠিক আছে। তাহলে তুমি অপশন এ তো জানো, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে অপশন এ। এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা কি, যে পাওয়ার পয়েন্টের সাহায্যে এই যে আমি আজকে তোমাদের ক্লাসটা করাচ্ছি, তোমরা যে দেখছো এটা কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমি করাচ্ছি। তাহলে এটা একটা প্রেজেন্টেশন সফটওয়্যার, আমি তোমাদের এখানে প্রেজেন্ট করছি আমাদের ক্লাসটাকে। আচ্ছা, গুগল স্লাইডস, গুগল স্লাইডও তাই, যেখানে পাওয়ার পয়েন্ট প্লে হয়। তাহলে পাওয়ার পয়েন্টের মতোই গুগল স্লাইডটা, ঠিক আছে। তাহলে প্রেজেন্টেশন সফটওয়্যার এই দুটোই হবে, অপশন এ এবং অপশন বি। তাহলে চোখ বন্ধ করে তোমাকে অ্যান্সার নিতে হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। আমি কি বলছি, যদি তুমি এরকম কনফার্ম থাকছো না, ধরে নাও সি এর ক্ষেত্রে, সিটা তোমার জানা নেই, সিটা তুমি জানোই না, কিন্তু এই দুটো তো জানো, তো এখানে অপশন কি আছে, অল অফ দ্য অ্যাবাভ। দুটো যখন হয়েছে তার মানে 3 নাম্বারটাও হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডেটাবেস সফটওয়্যার। বলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডেটাবেস সফটওয়্যার। মাইক্রোসফট অ্যাক্সেস, কি হবে বলো। মাই এসকিউএল, অরাকেল, না অল অফ দ্য অ্যাবাভ। এখানেও অবশ্যই অল অফ দ্য অ্যাবাভ হবে, ঠিক আছে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবাভ, ডেটাবেস সফটওয়্যার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ওয়েব ব্রাউজার। গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, না অল অফ দ্য অ্যাবাভ। তো দেখো ওয়েব ব্রাউজার অর্থাৎ আমরা যেখানে ব্রাউজ করি, কোনো কিছু সার্চ করি, ব্রাউজ করি, কি হবে অ্যান্সার, এখানেও অ্যান্সার হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ। কারণ কি না, গুগল ক্রোমে তো সবাই ব্যবহার করো, গুগল ক্রোম ব্যবহার করো না এমন কেউ মনে হয় না এখানে আছে। মজিলা ফায়ারফক্স ব্যবহার হয় না খুব একটা, ঠিক আছে। তো মাইক্রোসফট এজ, অপশন এ বি সি তিনটেই আমরা ওয়েব ব্রাউজার হিসাবে ব্যবহার করি, অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানেও ডি হয়ে গেল রাইট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ র্যাম। র্যামের ফুল ফর্ম কি। তাহলে র্যামের ফুল ফর্ম একটু আগে আলোচনা করলাম, অ্যান্সার দাও, তোমরাই বলো 11-র অ্যান্সার কি হবে। একটু আগে যেহেতু আলোচনা করেছি, তাহলে অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার, রেশম আনসারই রাইট অ্যান্সার দিয়েছে। অপশন এ র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে, অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ রম 12, 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। চলো, রিড অনলি মেমোরি। তাহলে এখানেও অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রিড অনলি মেমোরি। সিপিইউ এর পুরো নাম কি। 13 নম্বর প্রশ্ন, সিপিইউ এর পুরো নাম কি। 13, তাড়াতাড়ি, সিপিইউ এর পুরো নাম কি। দেখো খুব সহজ সহজ প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তোমাদের একটা ধারণা আমি ক্লিয়ার করে দিই। অনেকের মনে হয় যে স্যার সিপিইউ মানে হচ্ছে তো এই রকম যে বক্সটা আছে, সেই বক্সটা কিন্তু সিপিইউ নয়, আমরা ওটাকে বলি সিপিইউ,
ঠিক আছে, তোমরা জানো যে কম্পিউটারের পাশে এমনি একটা টাওয়ারের মতো, এখন এখন অধিক সব সিপিইউ টাওয়ারের মতো থাকে। আগেকার দিনে এখনো ব্যবহার হয়, হয় না না, কিছু কিছু জায়গায় হয়। এরকম একটা সিপিইউ থাকে, তোমরা সবাই দেখেছো, তাই না? এটাকে আমরা সিপিইউ বলি। কিন্তু এটা সিপিইউ নয়, এটা হচ্ছে তোমার, আমরা বাইরে থেকে যেটা দেখি সেটা হচ্ছে ক্যাবিনেট। এবার ক্যাবিনেটের ভিতরে কি থাকে, একটা মাদারবোর্ড থাকে, এরকম একটা মাদারবোর্ড থাকে, ঠিক আছে? এবং এখানেই তোমার সমস্ত কম্পোনেন্টগুলো থাকে। এর মধ্যে একটা চৌকো পারা ছোট্ট একটা বিস্কুটের মতো থাকে, একদম ছোট্ট পারা মাঝে মাঝে, ঠিক আছে? এই বিস্কুটের মতো অংশটাই হচ্ছে প্রসেসর। মাদারবোর্ডটার মধ্যে এইটা হচ্ছে প্রসেসর, ঠিক আছে? মানে এর মধ্যেই সমস্ত ফাংশনটা হয়। কিন্তু আমরা ওভারঅল টোটাল বড় বাক্সটাকেই বলি সিপিইউ। কিন্তু বিষয়টা তোমাকে বুঝতে হবে যে এই বিস্কুটের মতো যে অংশটা, এটাই হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে, যেটা মাদারবোর্ডের মধ্যে থাকে। তাহলে একটু আগে যে আমরা কোশ্চেনটা করলাম যে সিপিইউ এর মেন ফাংশন কি, তো এক্সিকিউটিভ ওই যে ইনস্ট্রাকশন, ঠিক আছে? তো এর মধ্যেই এই সিপিইউ এর এই যে ক্যাবিনেটটা বলছি, এর মধ্যেই তোমার হার্ড ডিস্কও থাকে আলাদা করে, যেখানে আমাদের কি হয়, যেখানে আমাদের সমস্ত ডেটাগুলো স্টোর হয়ে থাকে, হার্ড ডিস্ক, ঠিক আছে? এইচডিডি, বর্তমানে এইচডিডির বদলে তোমার এসএসডিও ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? তো এইচডিডি বলো এসএসডি বলো, সেটাই ক্যাবিনেটের ভেতরেই সব কিছু থাকে। কিন্তু মেন সিপিইউ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই জায়গাটাকে বলছি আমরা সিপিইউ, ঠিক আছে? চলো, তাহলে অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার, 13 নাম্বার। জিইউআই এর পুরো নাম কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জিইউআই? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ঠিক আছে, নাকি অন্য কিছু হবে? বলো। অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অপশন এ। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওএস? ওএস এর ফুল ফর্ম কি? ওএস এর ফুল ফর্ম হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে অপশন এ এখানেও রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, ঠিক আছে? ল্যান, ল্যানের ফুল ফর্ম কি? ল্যানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। দেখো, ফার্স্ট ডে কোশ্চেনগুলো হয়তো খুব সহজ সহজ আছে, কিন্তু নেক্সট কোশ্চেন এতটাও সহজ নয়, ঠিক আছে? তো পরবর্তী যেদিন ক্লাস হবে আগের থেকে জানিয়ে দেওয়া হবে, সবাই সিরিয়াসলি জয়েন করবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওয়ান? WAN। আর তোমরা যতটা জয়েন করবে, রেসপন্স করবে, তো পরবর্তী ক্লাসগুলো আবার সেরকমভাবেই হবে, ঠিক আছে? আর যারা অ্যাপ ডাউনলোড করে নিয়েছো, তারা অ্যাপে ক্লাসগুলো দেখতে হবে, যেগুলো আমাদের রেগুলার ক্লাস, ঠিক আছে? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। 17 নম্বর প্রশ্নের অ্যান্সার এ হয়ে গেল রাইট। যেহেতু আজকে ফার্স্ট ডে, হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড দু তিনটে ক্লাস আমরা সরাসরি এরকম ইউটিউবে করাবো, কিন্তু বাকি ক্লাসগুলো পুরোটাই অ্যাপে হবে। এবং এটা হচ্ছে তোমাদের কোশ্চেন আনসার প্র্যাকটিস। তোমাদের যে সিলেবাসটা আছে, যেটা নিয়ে আমি প্রথম দিন ইন্ট্রোডাকশন ক্লাসে আলোচনা করেছিলাম, সেই সিলেবাসটার কিন্তু অধিকাংশ জায়গাটায়, অধিকাংশ কেন 90% ওই অ্যাপেই থাকবে, ঠিক আছে? চলো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ WWW? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? এখানেও অ্যান্সার হয়ে গেল অপশন এ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ HTTP? তাহলে 19 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। দেখবে আমাদের ওয়েবসাইটেও HTTPS লেখা আছে, ঠিক আছে? তাহলে এখানেও অ্যান্সার হয়ে যাবে কি, অপশন এ।
কিন্তু এস যদি লেখাটা থাকে তাহলেই সেখানে কি করবে, যাবে। তাহলে এখানে কি হবে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিওর, অপশন এ হলো এখানেও রাইট আনসার। এস মানে এখানে সিকিওর হবে, ঠিক আছে। ট্রান্সফার পর্যন্ত দেখো সব একই আছে, কোথাও পলিসি আছে, তারপর তারপর প্রসেস আছে, প্রসিডিওর আছে, তো মনে রাখবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এস মানে হচ্ছে সিকিওর, ঠিক আছে। তাহলে অপশন এ রাইট আনসার। ওকে, ঠিক আছে। নোটিফিকেশন পাওনি? নোটিফিকেশন তো পাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে, দেখে নেবো কেন পাওনি। ঠিক আছে, আগের থেকে হয়তো শিডিউল করা ছিল না, তাই হয়তো পাওনি, এমনটাও হতে পারে। তবে পাওয়ার কথা, যদিও আমি টেকনিক্যাল বিষয়টা বলতে পারছি না। যাই হোক, যারা এখানে লাইভে ছিলে তারা একটু কমেন্ট করো যে আজকে যা যে 20টা কোশ্চেন আলোচনা করলাম সেখান থেকে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। তাড়াতাড়ি করে কমেন্ট করবে যারা আছো লাইভে, যে 20 কোশ্চেন আলোচনা করা হলো সেই 20 কোশ্চেন থেকে তোমাদের কি কোনো প্রশ্ন আছে, যদি প্রশ্ন থাকে তাহলে ইয়েস লিখবে। আর যদি প্রশ্ন না, মানে প্রশ্ন থাকলে প্রশ্নটাই সরাসরি লিখবে। আর যদি কোনো প্রশ্ন না থাকে, সব ক্লিয়ার থাকে, তাহলে অল ক্লিয়ার লিখবে। আচ্ছা, একজন বললো 3 নম্বর প্রশ্নটার অ্যান্সার বলতে। চলো দেখে নি আর কারো কোনো আছে কিনা ডাউট। দেখো, 3 নম্বর প্রশ্ন ছিল হোয়াট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আউটপুট ডিভাইস। তো মনিটর একটা আউটপুট ডিভাইস, কারণ আমরা মনিটরেই দেখতে পাই। আমি কোনো একটা ইনস্ট্রাকশন দিলাম, এই যে আমি 19 নম্বর স্লাইড থেকে 3 নম্বর স্লাইডে এলাম, আমি কিবোর্ডে ইনপুট দিলাম, ঠিক আছে। তো 3 নম্বর প্রশ্নটাতে আমি এলাম কিভাবে, আমি কিবোর্ডে ইনস্ট্রাকশন দিলাম আর মনিটরে সেটা এলো, তাহলে মনিটরটা হচ্ছে একটা আউটপুট ডিভাইস। আর সিপিইউটা কি, সিপিইউটা ওই ইনস্ট্রাকশনটাকে ফলো করলাম, আমি বললাম 3 নম্বর স্লাইডে নিয়ে এসো, এবার সেটা আমি বললাম না, আমি কিবোর্ডে ইনপুট দিলাম বলেই 3 নম্বর স্লাইডে যেতে পারলাম। এবার সিপিইউ যদি কথা না শুনতো তাহলে কি 3 নম্বর স্লাইডে যেতে পারতাম? পারতাম না। তাহলে সিপিইউ এর কাজ হলো কি, এক্সিকিউট করা অপারেশনগুলো, যেটা আমি করতে চাইছি সেটা। আর মনিটর করছে কি, সেটা আমি যেটা করছি সেটার আউটপুট দেখাচ্ছে মনিটর, তাই মনিটর হলো একটা আউটপুট ডিভাইস। 3-এর অ্যান্সার অপশন এ। আচ্ছা, গ্রুপেই অ্যাটেন্ডেন্সটা করবে যারা যারা প্রেজেন্ট ছিল, ঠিক আছে। এই ক্লাস যারা প্রথম থেকে ছিল ক্লিয়ার আছে সব, জানাবে। ক্লাস বুঝতে পারলে? যদিও টপিক ডিসকাস করা হয়নি, শুধুমাত্র কোশ্চেন আলোচনা করলাম, কারণ তোমরা কোশ্চেনটাই বেশি চাইছো। আচ্ছা,
আচ্ছা, ঠিক আছে। যদি এরকম ক্লাস আরও চাই, তাহলে এই ভিডিওটা যখন ইউটিউবে আপলোড হয়ে যাবে, ভালো করে শুনে নাও মন দিয়ে। তোমাদের যদি এরকম প্র্যাকটিস ক্লাস আরও চাই, যারা লাইভে আছো এখন, তারা ইউটিউবে ক্লাসটা আপলোড হয়ে যাওয়ার পর তোমরা ওই ভিডিওর তলায় কমেন্ট করে বলবে যে এরকম ক্লাস বা এরকম প্র্যাকটিস ক্লাস আরও চাই, ঠিক আছে? বা ক্লাস ভালো লেগেছে কিনা সেটা ওখানে কমেন্ট করে বলবে। এই কমেন্টগুলো তোমাদের লাইভ যেটা থাকে পরে আর দেখা যায় না, ঠিক আছে? তো তোমাদের ডিমান্ড ফুলফিল হবে যদি তোমাদের দাবি থাকে যে হ্যাঁ এরকম আরও প্র্যাকটিস ক্লাস করাই, সেটা কাল হোক বা পরশু হোক, ঠিক আছে? তাহলে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর তোমরা যারা আছো, এরকম না যে ৩ জন কমেন্ট করেছে তো আমি আর কেন করব, ৩ জন তো করেছে। তুমি, তোমার যদি মনে হয় তো তুমি কমেন্ট করবে, তোমার যদি প্রয়োজন হয় হ্যাঁ আরও ক্লাসের প্রয়োজন আছে, তো ওখানে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো, ঠিক আছে, এন্ড করছি তাহলে আজকের ক্লাস এখানেই।